যদি কোনো হৃদয়বান ব্যক্তি আমার গরুটি ক্রয় করতে যায় তাহলে আমি 9 9.5 হলে তাকে দিয়ে দেবো। আচ্ছা আপা, হাটে আজকে কতদিন হলো আপনি আছেন? 5 দিন। 5 দিন। জি। তার মধ্যে কেমন কাস্টমাররা দরদাম করেছে গরুটার? প্রথম যেদিন এসেছিলাম সেদিন তো ভালোই দাম বলছিল, তখন তো আমরা বুঝতে পারিনি, বিক্রি করি নাই। এখন তো সেই দাম হয় না। এখন দাম আরো কমে গেছে। জি। আচ্ছা, হাটে এখন কি মনে হচ্ছে আপনার এই শখের গরু লাল মাস্তান কি বিক্রি করে যেতে পারবেন কিনা? তা এখনো বোঝা যাচ্ছে না বিক্রি হবে না না হবে, কারণ এখন তো পাঠিয়ে দেখতেছি। আচ্ছা আচ্ছা, যদি বিক্রি না হয় তাহলে কি বাড়িতে নিয়ে যাবেন? বাড়িতে নেওয়ার আশা নাই, কম হলে আমি বিক্রি করে দেবে এখন। এখানে বিক্রি করে যাবেন? জি। এই যে তো স্বপ্ন নিয়ে এত বড় গরু পেলেছেন, কিন্তু সেই স্বপ্ন তো আর সত্যি হলো না। না। এ বিষয়ে কি বলবেন? বিষয়ে কি বলবো, স্বপ্ন তো পূর্ণ হলো না, কারণ আমরা গরিব মানুষ, আর তো ফল আমার পক্ষে সম্ভব নয়, তাই আমি কম দাম হলে এখন বিক্রি করে দেবো। আনুমানিক কেমন টাকা লস হতে পারে আপনার এই গরু বিক্রি করে? আমি যদি 9 9.5 বেশি তাহলে 2 লাখের মতো লস হবে। জি। এটা সন্তানের মধ্যে পালন করেছেন গরুটিকে, হাটে নিয়ে এসেছেন বিক্রি করার জন্য, বিক্রিগত টাকা নিয়ে যাবেন, গরু কিন্তু রেখে যেতে হবে। এই বিষয়টা আপনার কাছে কিভাবে দেখেন? বিষয়টি তো আমার জন্য খুব খারাপ লাগবে, খারাপ লাগলে তো বিক্রি করতে হবে, সারা বছর তো পালা আমার পক্ষে সম্ভব নয়। আচ্ছা, তার মানে কি একজন হৃদয়বান ক্রেতা চান, ঈদের কিন্তু আর বেশি দিন বাকি নেই। যদি কোনো হৃদয়বান ব্যক্তি আমার গরুটি ক্রয় করতে যায় তাহলে আমি 9 9.5 হলে তাকে দিয়ে দেবো।